হিসাব বিজ্ঞানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বেতন ও মজুরি। আর এই বেতন ও মজুরি চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ওভারটাইম বের করা। এটা আমাদের জন্য এইচএসসি বলি কিংবা অ্যাডমিশন বলি, যে কোনো জায়গায় খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এমসিকিউ সবসময় এসে থাকে যে ওভারটাইমের পরিমাণ বের করো, ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করো কিংবা ওভারটাইম মজুরির হার বের করো। আমরা অনেক সময় এই ম্যাথটা করতে আমাদের ব্যাক পেতে হয়। সো আজকে খুবই ইন্টারেস্টিংলি এই ম্যাথটা একটু আমরা করে দেওয়ার চেষ্টা করব। মিস্টার সোহেলের মূল মজুরি দেওয়া আছে ৩,০০০ টাকা, স্বাভাবিক কর্মঘণ্টা ২০০ ঘন্টা। দ্যাট মিনস স্বাভাবিক কেউ ২০০ ঘন্টা কাজ করে নর্মালি ৩,০০০ টাকা করে বেতন পায়। তাহলে আমরা এখান থেকে কি স্বাভাবিক মজুরির হার বের করতে পারবো না? অবভিয়াসলি পারবো। কেমনে? এই ২০০ ঘন্টা কাজ করে পায় ৩,০০০ টাকা, তাহলে ১ ঘন্টা কাজ করে কম পাবে ডেফিনেটলি। এর জন্য ভাগ করতে হবে আমাদের। ৩,০০০কে ২০০ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ১৫ টাকা করে মজুরি পায়। এটাকে বলা হয় স্বাভাবিক মজুরি অথবা প্রমাণ উৎপাদনের হার, যাই বলি না কেন। সো স্বাভাবিক মজুরির হার হচ্ছে ১৫ টাকা করে প্রতি ঘন্টা। হার যখনই বলে আমাদের প্রতি একক প্রতি মজুরির যে টাকাটা সেটা আমাদের বের করে নিতে হয়। সো প্রতি এককের জন্য আমাদের হচ্ছে কিংবা প্রতি ঘন্টার জন্য আমাদের যে মজুরি সেটা হচ্ছে কত? ১৫ টাকা করে। আমরা একটু সামনে আগাই। অতিরিক্ত কর্মঘণ্টা ১৫ ঘন্টা। এই যে অতিরিক্ত ঘন্টা, এটাকেই বলা হয় ওভার টাইম। এটাকে বলা হয় ওভার টাইম, মানে স্বাভাবিক যেটা তার চাইতে যখন বেশি কাজ করে সেটাকে বলি আমরা ওভার টাইম। ও টোটাল ১৫ ঘন্টা ওভার টাইম করেছে। এখানে আরও একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, হলো অতিরিক্ত সময়ের জন্য দ্বিগুণ হারে মজুরি প্রদান করা হয়। আচ্ছা, কার দ্বিগুণ? স্বাভাবিক যে মজুরির হার তার দ্বিগুণ। তাহলে স্বাভাবিক মজুরির হার কত? ১৫, তার দ্বিগুণ করলে আমরা পাই হচ্ছে ৩০। দ্যাট মিনস ওভারটাইমের জন্য প্রতি ঘন্টার জন্য ৩০ টাকা করে দিতে হবে, যেটা স্বাভাবিকের ক্ষেত্রে কত দেওয়া ছিল? ১৫। সো ওভারটাইমের ক্ষেত্রে যদি ৩০ টাকা করে দিতে হয়, টোটাল কাজ করেছে ওভারটাইম ১৫ ঘন্টা। সো আমরা ১৫ দিয়ে গুণ করব, ইন্টু ৩০ ইন্টু ১৫ হচ্ছে টোটাল ৪৫০। এই ৪৫০টা কি? এই ৪৫০টা হচ্ছে অতিরিক্ত সময়ের মজুরি। সো আমাদের এখানে দ্য রাইট অ্যান্সার ইজ হচ্ছে বি। আচ্ছা, এখানে আমাদের দুইটা কোয়েশ্চেন একই সাথে আসতে পারে। ওভারটাইম মজুরির পরিমাণ বের করো, তাহলে এটা অ্যান্সার করব। ওভারটাইম মজুরির হার বের করো, তাহলে এটা আমাদের করতে হবে এতটুকু পর্যন্ত। এটা অবভিয়াসলি আমরা এমসিকিউতে করেছি, এটা সিকিউতে আসতে পারে, সিকিউ কতেও এই কোয়েশ্চেনটা আসতে পারে। সো এই ওভারটাইম রিলেটেড কিংবা আরও অন্যান্য খুঁটিনাটি যে বিষয়গুলো আছে অ্যাকাউন্টিংয়ে কিংবা ফাইন্যান্সে, এসব খুঁটিনাটি বিষয়ের সহজ সমাধান পেতে হলে আজই তোমাকে এনরোল করতে হবে আমাদের এসসিপি পাওয়ার প্লেতে। সো তোমাদের সবার সাথে দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম।